আসসালামু আলাইকুম। ক্লায়েন্ট হান্টিংয়ের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফাইবার থেকে সরাসরি আপনি ক্লায়েন্টের ফেসবুক পেজ খুঁজে বের করে মেসেজ দিয়ে আপনি কাজ নিয়ে আসতে পারেন। গত যে টিউটোরিয়াল আমি তৈরি করেছিলাম, এই টিউটোরিয়ালে আমি দেখেছিলাম কিভাবে ফাইবার থেকে আপনি ইউটিউব চ্যানেলের থাম্বনেইল সার্চ করে ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল খুঁজে বের করে সেখান থেকে ইমেইল নিয়ে আপনি মার্কেটিং করতে পারেন। ভিডিওটা দেখে নেবেন, দেখলে উপকৃত হবেন। এখানে দেখুন আমার প্লে লিস্ট রয়েছে। আপনি যদি আমার প্লে লিস্টে যান দেখতে পারবেন ক্লায়েন্ট হান্টিং 2025 নামে একটা প্লে লিস্ট আমি এখানে তৈরি করে অনেকগুলো ভিডিও এখানে আপলোড করেছি। এই প্রত্যেকটা ভিডিও দেখলে আপনি আশা করা যায় উপকৃত হবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। আজকে দেখুন আমি এখানে ফাইবার ওপেন করে রেখেছি। আপনি ফাইবারে যাবেন, গিয়ে এখানে সার্চ করবেন ফেসবুক পেজ ক্রিয়েট। ফেসবুক পেজ ক্রিয়েট লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর দেখুন এইখানে আমি প্রায় 81,000 গিগ পেয়েছি। এখন আমরা এই গিগগুলা আস্তে আস্তে এখানে ওপেন করব। এই যে একটা গিগ ওপেন করলাম, এই একটা গিগ ওপেন করলাম, ঠিক আছে? এই যে অনেকগুলা গিগ আমি ওপেন করে রাখবো। এখন আমার কাজ কি? এই যে গিগগুলো আমি ওপেন করেছি, এই গিগগুলা কিসের? এই গিগগুলা যে ফ্রিল্যান্সারদের, তারা মূলত ফেসবুক পেজ ক্রিয়েটের কাজ করে। যখন তারা ফেসবুক পেজ ক্রিয়েট করে কাজগুলা ক্লায়েন্টকে সাবমিট করে, তখন এই পেজগুলো এখানে অ্যাটাচড হয়ে যায়, এই ইমেজগুলো এখানে অ্যাটাচড হয়ে যায়। এই দেখুন এখানে অনেকগুলা আপনার পেজ আমরা দেখতে পাচ্ছি। এই যে অনেকগুলো পেজ আমরা দেখতে পাচ্ছি, এগুলো ক্লায়েন্টেরই পেজ, ঠিক আছে? ঠিক এইভাবে আপনি যদি অন্যান্য গিগে যান, গিয়ে দেখতে পারবেন এইভাবে আপনার এইগুলো অ্যাটাচড করা আছে। দেখি আমরা আর পাই কি না। হ্যাঁ দেখুন, এখানে দেখুন অনেকগুলো পেজ কিন্তু এখানে অ্যাটাচ করা আছে। এই যে দেখেন অনেকগুলো পেজ এখানে অ্যাটাচ করা আছে। এখন আমাদের কাজ হচ্ছে এই পেজগুলা আমরা ভালো করে ফলো করব। এখানে যেখানে কি নাম লেখা আছে, ফলো করার পর এই পেজগুলা নাম লিখে আমরা ফেসবুকে সার্চ করব। সার্চ করলে আমরা বের করতে পারবো। তো আমি এই পেজটা সার্চ করি ফেসবুকে, দেখি পাই কি না। আমি যে ফেসবুকে গেলাম, ফেসবুকে এসে আমি এখানে সার্চ করব। সার্চ করার পর এই যে পেজ অপশন রয়েছে, এইখানে আমি এই পেজ অপশনে ক্লিক করব। পেজ অপশনে ক্লিক করার পর দেখুন এইখানে এই নামে আমরা একটাই পেজ পেয়েছি। এই যে এইখানে একটাই পেজ আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব যে এই পেজের লগো, এই যে এইখানে যে লগো রয়েছে, এই লগোটা আমরা যে ফাইবার আইডি পেয়েছি এইখানে এই লোগোটা সমান কিনা। দেখুন দেখুন এই লোগোটা খেয়াল করুন, এই লোগোটা আর আমরা যে পেজটা পেয়েছি এই লোগোটা কি সেম কিনা। দেখুন আমার কাছে সেম মনে হচ্ছে। এখন এই পেজটা আমরা ওপেন করি, এই পেজে ক্লিক করলাম, দেখুন পেজটা ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা এই পেজের এই যে এইখানে আপনার যে কভার ইমেজ রয়েছে, এই কভার ইমেজটা ভালো করে ফলো করি। ফলো করলাম। এখন আমরা যাব এই যে, এখন দেখুন এই কভার ইমেজটা দুইটা সেম কিনা ভালো করে দেখুন। এই যে আমরা ফাইবারে দেখলাম, এখন আমরা সরাসরি ফেসবুকে দেখলাম, দেখুন সেম পেজ। তার মানে পেজটা আমরা খুঁজে পেয়েছি। এখন এই পেজে আমরা মেসেজ করতে পারি। এই পেজে আসার পর সর্বপ্রথম আমরা দেখব লোকেশনটা কোথায় বা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে কিনা। এখানে দেখুন এই পেজের ডেসক্রিপশনে এখানে ফোন নাম্বার দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ক্লায়েন্টের সাথে। এখানে দেখুন ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইচ্ছা করলে আপনি এখান থেকে ক্লায়েন্টকে ইমেল করতে পারেন। এখন কী অফার আপনি ক্লায়েন্টকে অফার করবেন, মানে কী সার্ভিস নিয়ে আপনি ক্লায়েন্টকে অফার করবেন, আপনি কী কাজ পারেন সেটা নিয়ে আপনি ক্লায়েন্টকে অফার করুন। যেমন দেখুন এখানে একটা ওয়েবসাইট রয়েছে, আপনি সেই ওয়েবসাইটে যান। আমি ক্লিক করে ওয়েবসাইটে চলে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পর এই ওয়েবসাইটটা আপনি ভালো করে কাটাকাটি করুন। ধরেন আপনি এসইও এর কাজ জানেন, হ্যাঁ, আপনি ওয়েবসাইট এসইও করতে পারেন। এখন এই ওয়েবসাইটে এসইওর কী কী প্রবলেম আছে সেগুলো আপনি খুঁজে বের করে ক্লায়েন্টকে আপনি স্ক্রিনশট পাঠান। ক্লায়েন্টকে বলুন যে তোমার সাইটে এই প্রবলেম আছে, হ্যাঁ, আপনি এসইওর জন্য তাকে অফার পাঠাতে পারেন। ঠিক আছে? এইখানে অনেক সময় ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে। আপনি ক্লায়েন্টের যদি ইউটিউব চ্যানেলে কোনো প্রবলেম থাকে তাহলে ইউটিউব চ্যানেল নিয়ে তাকে আপনি অফার পাঠাতে পারেন। তাছাড়া ক্লায়েন্টের কী ব্যবসা রয়েছে, তার ব্যবসাটা ভালো করে আপনি কাটাকাটি করে আপনি বুঝতে পারবেন যে তার অ্যাকচুয়ালি কোন সার্ভিসের প্রয়োজন। আপনি যে সার্ভিস পারেন তাকে এই সার্ভিসের জন্য আপনি তাকে অফার করতে পারেন। তো অফার করার আগে আপনি কী করবেন, তার যে ফেসবুক পেজ রয়েছে এখানে কিছু লাইক করবেন, 1-2টা পোস্টে বা 3-4টা পোস্টে লাইক করবেন, এখানে কিছু কমেন্ট করবেন। এই লাইক কমেন্ট করলে আপনি যখন ক্লায়েন্টকে অফার করবেন তখন ক্লায়েন্ট আপনাকে সহজে চিনতে পারবে। ঠিক আছে? এখন আপনি ইমেল করতে পারেন। তারপর ইচ্ছে করলে এখান থেকে যেভাবে আমরা মেসেজ করি ঠিক এইভাবে আপনি ক্লায়েন্টকে এখান থেকে মেসেজও করতে পারেন। দেখুন এই ক্লায়েন্টগুলো কিন্তু 100% অরিজিনাল। কীভাবে অরিজিনাল? দেখুন আমরা তাদেরকে খুঁজে নিয়েছি কোথায় থেকে, এই যে ফাইবার থেকে। তার মানে তারা কাজগুলো ফ্রিল্যান্সারদেরকে দিয়ে করিয়ে নেয়। এই কাজগুলো তারা নিজে করে না। যদি সে নিজে করতো তাহলে আপনার এই সামান্য একটা পেজ ক্রিয়েটের কাজ সে কিন্তু অন্য কাউকে দিয়ে করাতো না, সে নিজেই করতে পারতো। তার মানে তার অন্যান্য যে সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসগুলো সে কিন্তু অন্যান্য কোনো ফ্রিল্যান্সারদেরকে দিয়ে করাতে পারে। তো আশা করা যায় আপনি যদি তার সাথে যোগাযোগ করতে পারেন, এইভাবে যদি প্রতিদিন আপনি 50টা 100টা
পেজ বের করে মেসেজ করতে পারেন। আশা করা যায় খুব দ্রুতই আপনি কাজ পেয়ে যাবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।